সারপ্রাইজ। আমি শুধু চেয়েছি। মনে হচ্ছে যেন এই টাইমটা এখানেই থমকে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুথ রোজিত প্রমিতা ভ্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এবং শেষ পর্যন্ত আমাদের সেই ব্লগ যেটার জন্য প্র্যাঙ্ক মানে 2-3 বার প্র্যাঙ্ক হয়ে গেল আর কি, যেটা নিয়ে আসলে ও প্রথমে আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, যেটা একদম বউয়ের সঙ্গে করা উচিত না। এবং তারপরেও যেটা হয়েছে বরের সঙ্গে একদম করা উচিত না। তারপরে যেটা হয়েছে সেটা বরের সঙ্গে একেবারে করা উচিত, ঠান্ডায় বরের মাথায় জল ঢেলে প্র্যাঙ্ক করা। এবং তোমরা অনেকে বলেছো আরো বেশি শীতকালে আরেকবার যেন আমি করি, আমার মনে আছে আমি আবার করব। তোমরা একদম চিন্তা করো না, অত সহজ। তো অবশেষে আমরা সেই ডিনার ডেটে যাচ্ছি। তোমরাও হয়তো ওয়েট করছিলে যে আসলেই কি ডিনারে আমরা যাব কি যাব না, কিন্তু না, আমরা সত্যি সত্যি যাচ্ছি। এবং আজকের এই যে ডেটটা মানে ভালো মানে মানে কি বলবো, মানে সত্যি একটা অন্যরকম ডেট হবে আজকে রাতটাতে। তোমার যা যাবে সবকিছু তুমি মনে রাখবে একদম, ঠিক আছে? তো এখন মুখের কথা মেনে নিচ্ছি, ওখানে যাই তারপর বুঝতে পারবো। তোমরা যখন এই ব্লগটা দেখবে না, একটা ফিল্মি ফিল পাবে। কারণ আমি ওর জন্য যেরকম যেরকম ব্যবস্থা করেছি, পুরো মানে হয় না একটা আমরা যেরকম সিনেমাতে দেখি একটা রোম্যান্স, মানে যেরকম রোমান্টিক ব্যাপারগুলো আমরা সিনেমাতে দেখি, সেরকম ভেবেছি। দেখা যাক, আমি বারবার একই বলছি, দেখা যাক, কারণ সত্যি গিয়ে দেখি আগে, তারপরে বুঝতে পারবো। ডিনারে বেরোবো, তার জন্য এখন পুরোপুরি রেডি হতে শুরু করে দিয়েছে। আর যতক্ষণ রেডি হবে তার আগে আমি তোমাদের সঙ্গে একটা চটপট দারুণ জিনিস শেয়ার করতে চাইছি। আসলে আমি এমন একটা জিনিস অনেকদিন ধরে খুঁজছিলাম যেটা আমার খুব কাজে লাগবে। মানে আমি খুঁজছিলাম পোর্টেবল টায়ার ইনফ্লেটার। মানে কি হয়, ধরো অনেক সময় আমাদের যখন বাড়ির বাইরে বেরোতে হয়, মানে গাড়ি নিয়ে যেমন আজকে ডিনারে যাচ্ছি, শুটে যায়, তো বাড়ি ফেরার পথে ধরো এরকম যদি কোনো গাড়িতে প্রবলেম হয়, ধরো টায়ারের হাওয়া কমে গেল বা কোনো সমস্যা হলো, তো টায়ার ইনফ্লেটার থাকলে কিন্তু অনেকটাই কাজে লাগে। আর আমি এমন টায়ার ইনফ্লেটার খুঁজছিলাম যেটা পোর্টেবল হবে, ওয়্যারলেস হবে, আর খুব হ্যান্ডি হবে। তো আমি এরকমই একটা জিনিস খুঁজছিলাম এবং সেটা পেয়েও গেছি। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি পেয়ে গেছি আমার মনের মতো জিনিস। এটা হচ্ছে আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্লেটার। আচ্ছা, এটা কিন্তু তোমরা মাল্টিপারপাসে ইউজ করতে পারবে, কারণ এটা 3-in-1 ইউজার। মানে এটাতে ধরো টায়ার ইনফ্লেট তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাতে দেখো ফ্ল্যাশ লাইটও আছে। আবার এটা কিন্তু তোমরা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবে। এটা হচ্ছে মেন ইউনিট, আর এটা হচ্ছে ইয়ার হোস, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল নজলস, আর এটা হলো চার্জিং কর্ড। আর এটার সাথে দেখো ম্যানুয়াল আছে, যেটা 1 বছরের ওয়ারেন্টি আছে। আর তার সাথে দেখো একটা পাউচও আছে। চলো এবার আমি তোমাদের ঝটপট দেখিয়ে দিই এটা কিভাবে ব্যবহার করতে হয়। এ দেখো, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে অন করতে হয়। এই যে আমি অন করলাম, এ দেখো পুরো ডিসপ্লেতে সবকিছু চলে আসলো। এবার এখানে তোমরা ডিফারেন্ট মোড সিলেক্ট করতে পারো, যেমন ধরো মানে পিএসআই গুলো সেট করতে পারবে। যেমন এখানে ধরো এখন গাড়ির জন্য পিএসআই আছে, তো এখানে তোমরা সেট করতে পারো। এবার হচ্ছে সেকেন্ড অপশন দেখো, এই যে এটা হচ্ছে সাইকেলের পিএসআই তোমরা সেট করতে পারো। তারপর হচ্ছে বাইকের পিএসআই তোমরা সেট করতে পারো, এবং তারপর হচ্ছে ফুটবলের পিএসআই, এটাও তোমরা সেট করতে পারো। আর এই পিএসআই গুলো সেট করার জন্য এখানে দেখো প্লাস আর মাইনাসের বাটন আছে, তো এটা দিয়ে তোমরা প্লাস করতে পারো, মানে বাড়াতে পারো। এই যে যেমন ধরো বাড়ছে, আবার এই সুইচটা দিয়ে তোমরা মাইনাস মানে কমাতে পারো। এই দেখো কমে যাচ্ছে। তো এই দুটো সুইচ দিয়ে তোমরা মাইনাস প্লাস দুটোই করতে পারো। এবার দেখো এখানে ফ্ল্যাশ লাইটের অপশন আছে। এই যে ফ্ল্যাশ লাইটটা, এটা সুইচ হচ্ছে এটা। রাত্রিবেলাতে যখন ধরো আমাদের খুব এমার্জেন্সি, খুব অন্ধকার জায়গা, তো সেখানে এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। দেখেছো কি সুন্দর ফ্ল্যাশ লাইটটা। এবার এই সুইচের মাধ্যমে কিন্তু তোমরা এমার্জেন্সি লাইট হিসেবেও এখানে ইউজ করতে পারো। এই দেখো এই সুইচটা দিয়ে কিন্তু এমার্জেন্সি লাইট চলছে, দেখেছো। এটার আরেকটা অপশন হচ্ছে, এ দেখো এই সুইচটা দিয়ে, এ দেখো আরেকটা এমার্জেন্সি লাইট জ্বলছে। আবার এই সুইচ দিয়ে তোমরা অফ করতে পারো। আর এখানে দেখো ব্যাটারির যে অপশনটা আছে এই যে ডিসপ্লেতে, এটা দিয়ে তোমরা দেখতে পারবে যে তোমার ব্যাটারি কতটা কমেছে, কতটা বেড়েছে। খুবই সুন্দর। এবং সবকিছু হয়ে যাওয়ার পর তোমরা এই সুইচটা দিয়ে অফ করতে পারবে। এই যে পাওয়ার বাটনের অফ সুইচ, এ দেখো অফ হয়ে গেল। দেখো এই যে দুটো অপশন দেখছো, এই দুটো হচ্ছে চার্জিং পোর্ট। মানে এইটা দিয়ে, এই পোর্টটা দিয়ে তোমরা এই ডিভাইসটা চার্জ করতে পারো। এই দেখো কানেক্ট করে দিলে এই ডিভাইসটা চার্জ হবে। আর এই যে ইউএসবি আউটপুট পোর্টটা দেখছো, এটা দিয়ে তোমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবে। যেমন ধরো আমি এখন আমার এই ফোনটা চার্জ করব। এই যে কানেক্ট করলাম, এই আমি অ্যাটাচ করলাম,
দেখেছো কি সুন্দর চার্জ হচ্ছে। এটা দেখো ইউজ করা খুবই ইজি, মানে এই যে ইয়ার হোস্টটা আছে এটা আমি এখানে এইভাবে কানেক্ট করে দিচ্ছি, এই দেখো এটা এইভাবে কানেক্ট করে দিলাম। এবার এটা দিয়ে তো আমি টায়ার ইনফ্লেট করতেই পারবো, কিন্তু যখন তুমি এটা ইউজ করবে না তখন এটা এখানে এইভাবে অ্যাটাচ করে দিলে এই দেখো এটা পুরো হ্যান্ডেলের মতো হয়ে গেল, মানে পুরো তালার মতো। দেখো কি জিনিসটা কি সুন্দর। তো দেখো এবার আমি চলে এসেছি আমার গাড়ির কাছে। এবার তোমাদের দেখাবো যে আমার গাড়ির টায়ারটা আমি কিভাবে ইনফ্লেট করব। এই দেখো প্রথমে আমি এখানে এই ইয়ার হোস্টটা দেখো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি অন করব, এই যে দেখো অন হয়ে গেছে, আমার দেখাচ্ছে দেখো এখানে 14 PSI দেখাচ্ছে, আমার চাই 33 PSI। তো আমি সেট করে নিচ্ছি, এই যে দেখো এই যে 33 PSI আমি সেট করলাম। এবার আমি অন করে দিচ্ছি। এটাতে এয়ার রিফিলিংও করা যায়। This air compressor with portable design has a high performance copper motor that provides 28 liter per minute of airflow up to 150 psi pressure and inflates tires quickly. It only takes few minutes to inflate a 196/65 by R15 tire from 22 to 36 psi. এটা রিচার্জেবল অ্যান্ড এটাতে 2000 mAh ব্যাটারিজ আছে, তাই এক্সটার্নাল পাওয়ার কানেকশনের দরকার নেই। এই দেখো যে 33 PSI সেট করেছিলাম এটা যখনই কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু নিজের থেকে বন্ধ হয়ে গেল। এই দেখো এতক্ষণ ধরে ইউজ করার পরেও কিন্তু এটা যে চার্জ দেখো এখনো কমেনি। এই ব্যাটারি কিন্তু অনেকক্ষণ ধরে চলবে, মানে আমি এতক্ষণ ধরে ইউজ করছি এটা 3টে দাগ কিন্তু পুরো ফুল আছে। আমার তো খুব ভালো লেগেছে প্রোডাক্টটা, তোমরাও চাইলে কিনতে পারো, লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চলো ওখানে তাড়াতাড়ি ডিনারে বেরিয়ে পড়ি, চলো। ফাইনালি ডিনার ডেটে আমরা চলে এসেছি, মানে কটা দিন ডিনারে নিয়ে যাব কিন্তু যাওয়া আমাদের হচ্ছিল না। আপাতত আমি একা আছি, তার কারণ হচ্ছে যে আমার যে স্পেশাল যে জায়গাটা যে মানে আমি যা ওর জন্য আয়োজন করেছি আমি ওকে এখনো কিচ্ছু জানাইনি, মানে এই জায়গাতে কি কি এখন আছে ওর জন্য স্পেশাল জিনিসগুলো কি কি আছে কিচ্ছু জানাইনি। তো এবার ওকে আমি নিয়ে আসার পর তারপর দেখাচ্ছি যে ওর জন্য কি কি ব্যবস্থা করছি। কোন দিকে স্টেপ দেব? সামনে 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 পা ভালো। হ্যাঁ এবার একটু ডাউন আছে, ঠিক আছে তাও হালকা। নিচে? হ্যাঁ এই 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 হ্যাঁ এবার খুলবো, এই তো এবার খুলে দিই। খোলো, সারপ্রাইজ। ডিনার ডেট কবে ডিনারে নিয়ে যাবে এই যে তোমার জন্য দেখো এখনো কি ভাবছি আমি, মানে সত্যি সত্যি এটা তুমি করেছো পুরোটা? হাতগুলো না ঠান্ডা হয়ে গেছে আর আমার ভয়তে ঠান্ডা হয়ে গেছিল, সত্যি বলছি। কিন্তু এগুলো তুমি একটু দু চোখ ঘুরে দেখো। হ্যাঁ তুমি নিচে দেখো, ডিনার ডেট বলে কথা বলো। সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না আমার। এমনি তো করলে হবে না, স্পেশাল তো কিছু করতে হবে। তো প্রথমে হচ্ছে মানে তোমার জন্য এরকম স্পেশাল একটা এন্ট্রি পোর্শন, মানে তোমার জন্য এটা। বলো বর তোমার জন্য আর কি কি করতে পারে বলো। বর কখন করেছে? এটা কোনো প্র্যাঙ্ক হচ্ছে না না। সেটা বিশ্বাস হচ্ছে না। একটু সামনে রাখো, সামনেটা রাখো। তোমার জন্য এই সব কিছু তোমার জন্য। ও হো, আমার এগুলো সব খুব পছন্দ। আমি না এরকমই পুরো হই। এরাও জানে খুব ভালো করে যে আমার জন্য যত সুন্দর করে, যে এত সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আমার এরকমই পছন্দ সবসময়। তার সঙ্গে ক্যান্ডেলও রেখেছে, আর এই ক্যান্ডেলটা তো কি সুন্দর গো। ওই দেখো। আচ্ছা এটা তোমার জন্য। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি
अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বাবারে, আজকে তো মানে আচ্ছা এখানে কিন্তু তোমার জন্য আছে স্পেশাল, হ্যাঁ এটাও আছে তোমার অরি জন্য। তো গেয়ে দিয়েছে না, আমি ওটাও শুনবো। তুমি তাহলে বলো, হালকা হালকা করে বাজাতে বলো যে গানগুলো আমার পছন্দ। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह দেখো তোমার জন্য চেয়ারটা এনেছি। ও বাবা, এটা কি বলতো, এটা হচ্ছে যে যদি ইন কেস অ্যানিভার্সারি ভুলে যায় বা জন্মদিন ভুলে যায় তো তখন এগুলো বাহানা দিতে পারবে। না গো, হবে না। এটা বিশেষ আমার তাই না? ভীষণ ভালো লাগছে, কিন্তু অ্যানিভার্সারি আর বার্থডে ভুলে গেলে হবে না। জন্মদিন জোরে বলতে পারছি না, যেই বলেছে সব ভুলে যাবে, চিৎকার করে দিচ্ছি। আচ্ছা এবার তুমি বলো কেমন লাগছে। না, খুব ভালো লেগেছে এই সব কিছু, মানে এত সুন্দর করে টেবিল, মানে ও বাবা, আমি যেখানে হাত দিচ্ছি ওখানে ফুল, ও সেই গোলাপের পাপড়ি তো মানে রেড রোজ, লাল গোলাপ, খুব পছন্দ আমার, খুব পছন্দ আমার। এখানে প্রজাপতি আছে, এখানে হার্ট সাইন আছে, এখানে গোলাপ ফুল আছে, এখানে ক্যান্ডেল রেডি করা আর এই আছে, যে শঙ্খটা দেখো, এখানে শঙ্খ আছে, আর কি বলবো, ও সবকিছু সত্যি খুব ভালো। এবার বলো কখন করেছো সব ব্যবস্থা, কি হয়ে মানে কিভাবে কি হয়েছে, আমাকে কিছু না বলে, দেখো। কারণ ডিনার করে দুবার প্র্যাঙ্ক হয়ে গেছে আমাদের। দেখো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আমরা ডিনারে যাব, কারণ যেটা হয় না যে দেখবে এখন শীতকাল, মানে শীতটা পড়ছে আর কি, শীত শুরু হবে, তো এরকম একটা শীত ওয়েদার চারিদিকে। অনেকদিন আমরা সত্যি কথা বলতে ডিনারে যাইনি গো, মানে রাতের এরকম ধরো আমরা না ক্যান্ডেল লাইট জুপেরিতে ডিনার, যাইনি। হ্যাঁ সেই হয়তো লাস্ট গত বছর এপ্রিলে যেটা আমরা গোয়াতে ডিনার ডেট করেছিলাম, সেই লাস্ট আমাদের ডিনার ডেট ছিল। তোমার তারপর জন্মদিনে প্রায় 1 বছর হতে চললো আমরা সত্যি করে এরকম কোনো ডিনার ডেটে যাইনি। আর মাঝে মধ্যে একটু বউকে নিয়ে যেত, সংসার সুখের জন্য, সংসার যাতে ভালো থাকে সেই সুখ শান্তির জন্য বউকে মাঝে মধ্যে একটু ডিনার ডেটে নিয়ে যেতে হয়, বুঝতে পারছো তো? তো না, এটা তোমাদেরও বলছি এরকমই, মানে আমার যেটা একদম মনের মতো হয়েছে এরকমই ডিনার ডেটে। বছরে একবার দুবার যদি এরকম কোনো ডিনার ডেটে বরের সঙ্গে না আসি, নিজেরা একটু সময় না কাটাই, ভালো লাগে। সারপ্রাইজ এখানে শেষ নেই, আরো সারপ্রাইজ আছে। আমি না চিৎকার তো করতে পারছি না, আশপাশে লোক আছে। আমি তো করেই দিচ্ছি, লোকের মাঝেও আমি চিৎকার করি। চলো তোমাকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি এবার বল আর কি কি চাও? আসলে অনেক কিছু না বলতেই হয়েছে, না বলতে হয়েছে সব খুব ভালো। এটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তার জন্য আরো বেশি স্পেশাল লাগছে। খুব সুন্দর হয়েছে। তুমি হ্যাপি তো? আমি খুশি, খুব 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 ভালো হয়েছে। এই হচ্ছে আমাদের স্পেশাল ডিনার। চলো, পারবে উঠতে? হ্যাঁ চলো দেখি। তুমি কি খেতে চাইছো বল? গরম গরম একটু কফি, ঠান্ডা ঠান্ডা পড়ছে দেখো। কফি দিয়ে শুরু হলে ভালো লাগবে, এবার আরো ভালো লাগছে। আরে আরে কি আরে ফুল দিয়ে, হ্যাঁ আজকে সবই ফুল। ও এত সুন্দর করে সাজানো কফি। এবার এই মানে শীতকালে না, গরম গরম কফির মজাটাই আলাদা। অবশ্যই। আমার তো কফি নিয়ে তোমার সঙ্গে 1 ঘন্টা কেটে, 1 ঘন্টা কি 24 ঘন্টা কেটে যাবে। বউকে নিয়ে 24 ঘন্টা কি পুরো জীবন কাটাতে হবে তোমার, সে বুড়ো হয়ে যাও। কফি, শুধু কফি নিয়ে আর কফি খাবার নিয়ে। কিছু খাবো না। না, এরকম যদি হতো বাড়িতে শুধু কফি বানালেই হয়েছে, তার বাকি রান্না বান্না করতে হতো না, তাহলে কি তাই ভালো না, হতো? তাই না। খালি এরকম ঘুরতে আসতাম, এরকম বস সারপ্রাইজ দেবে, এরকম ডেটে নিয়ে আসবে, সুন্দর জায়গায় সাজানো গোজানো হবে, এরকম চারিদিকে ফুল থাকবে, এটাই ভালো লাগে। কফিটা খুব ভালো, খুব ভালো খেতে, মানে একদম প্রপার, একদম টেস্ট পাচ্ছি, গন্ধ তার সাথে। ওই যে আমাদের চলে এসেছে খাবার। আহা 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 আহা, গরম গরম ও শীতকালে, তুমি ভেবেছো ভালো। উফ,
প্রচন্ড গরম, ধরতে পারছি না আমি। ওহ, ও কি যে ভালো লাগছে, মানে এই ঠান্ডার মধ্যে ফিশ ফ্রাই দুর্দান্ত। তুমি খাও, আমি খেয়ে যাচ্ছি বলো। দেখো অবস্থা, খাবার খেয়ে ভুলে গেছে বউকে সারপ্রাইজ দিয়ে। যেমন কুমড়ো, মানে কুমড়ো আরো পাওয়া যাচ্ছে। তার সঙ্গে এটা এই জিনিসটা দেখো, এটা তোমরা শুধু দেখো ভেতরটা, এটা হচ্ছে ছানার চপ। এটা তুমি টেস্ট করে দেখো। বাবা, এই ভেতরে ছানাটা, এর সঙ্গে ক্যাপসিকাম আছে, কিশমিশ আছে, সম্ভবত এটা আলু আছে হয়তো একটু অল্প করে। খুব ভালো, দুর্দান্ত, জমে ক্ষীর না? এটা যতটা কুড়মুড়ে ততটা নরম, মানে দুটোর কম্বিনেশনটা একদম দুর্দান্ত, মানে আমাদের মতন। আমি বেশি উপভোগ করি আর ও কম কথা বলে। ছানার সঙ্গে কিশমিশ আছে ভেতরে, খুব ভালো খেতে, যেটা আমার খুব পছন্দের। ও অসাধারণ ছিল না? আরে গরম গরম পুরো একদম ফিশ ফ্রাই, মানে মাছ পেলে আর কিচ্ছু চাই না। আমার মাছ ভীষণ ভালো লাগে, মানে ফিশ ফ্রাই তার সঙ্গে ছানা দুটোই খুব পছন্দ। পনির, ওটা কি ছানার চপ। ছানার চপ এসে গেছে তোমার জন্য। চকলেট মিল্কশেক, আরেকটা জিনিস আছে। আর কি আছে? এটা তো চিকেন। আমি ঠিক বলেছি, আমি একদম ঠিক বলেছি, মানে চিকেনই আছে, চিকেন পিজা। আবার মোমো। আমরা কতদিন মোমো খাইনি বলো তো? আমি কবে থেকে ভাবছিলাম যে মোমো খাবো, এই মোমো আর খাওয়া হচ্ছিল না। ভালোবাসার মানুষ যদি সঙ্গে থাকে না, এক কাপ কফিতে দেখবে অনেকটা টাইম পেরিয়ে যায়। তো আমি এটাই চাইছিলাম যে শীতের মধ্যে এরকম একটা পরিবেশ থাকলে, এরকম সুন্দর চারিদিক সাজানো গোছানো, গরম গরম কফি, তার সঙ্গে হালকা ধরো কুড়মুড়ে কিছু খাবার, যেটা শীতকালে দেখবে ফিশ ফ্রাই হোক বা মোমো হোক, আমাদের সব থেকে বেশি শীতকালে ভালো লাগে সেরকম খাবার। আর তার সঙ্গে হচ্ছে ওরও যেটা পছন্দের, আমার খুব পছন্দের, এটাও শীতকালে ভালো লাগে, পিৎজা, গরম গরম পিৎজা। একদম, আমি সত্যি বলছি, আমার মনে হচ্ছে যেন এই টাইমটা এখানেই থমকে যায়। মোমোটা টেস্ট করে রাখো। কিন্তু একটা জিনিস সত্যি জানার আছে, বলো। সব কিছু আয়োজন, সাজানো গোছানো, এই যে খাবারের এই যে আইডিয়া, যেহেতু শীতকাল, তুমি মোমো করেছো, পিৎজা করেছো, তার আগে ফিশ ফ্রাই করেছিলে, সবটা তুমি কিভাবে করলে? হ্যাঁ, আর সহজ এগুলো হয় না, সত্যি কথা। আমি বলছি আমি একজনকে নিয়ে আসছি, তুমি দেখো চিনতে পারো কিনা। কাকে নিয়ে আসবে? আসছি, সত্যি বলছি, দেখো তো চিনতে পারো কিনা। কেমন আছো? কিছুদিন আগে শুভজিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। শুভজিৎকে আমি বলছিলাম যে আসলে যেটা হয় না, যে একটু স্পেশাল ভাবে বউকে অন্যরকম একটা জায়গাতে নিয়ে যাবো, সুন্দরভাবে যাতে সবকিছু সুন্দর হয়, তো এরকম একটা জায়গা চাইছিলাম যে কোথায় নিয়ে যাওয়া যায়। শুভজিৎ আমাকে বললো যে দাঁড়াও আমি তোমাকে জানাচ্ছি। তখন শুভজিৎ আমাকে এই জায়গার কথা বললো। তুমিও বসো। অ্যাকচুয়ালি ভালো অ্যারেঞ্জমেন্ট থাকে, আমি নিজেও অনেকবার এসেছি। একটা জিনিস জানাই আছে, হ্যাঁ, সব অবভিয়াসলি বউ বলুন না, আমার অবশ্যই তোমাদেরও জানার থাকবে যে এগুলো, এই যে যা যা হয়েছে, এগুলো সব কি ও বলেছে না তুমি সাজেশন দিয়েছো? না, সব শুভজিৎও সাজেশন দিয়েছে, তার যেরকম সঙ্গে আমিও বলেছে আমি গাইড করেছি, তার সঙ্গে এরা তো আছে, এদের এত ভালো হসপিটালিটি আর এদের সার্ভিস এত ভালো, আমি নিজে অনেকবার এসেছিলাম। ফুড দুর্দান্ত। আমি শুনেছিলাম এরা ভালো খুব ভালো। অ্যারেঞ্জমেন্ট করে দেয়। মেয়েদি এখানে ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, উনি কিন্তু আরেকজন যিনি এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং যা যা তুমি দেখছো ওনার অবদান কিন্তু পুরোটাই বলতে পারো। খুব ভালো হয়েছে, আমি বলবো। আমি বলছি, সত্যি বলছি, মানে আমার না দুর্দান্ত লেগেছে। খুশি আমার হয়ে গেছে, সব বুঝলেন কিছু, তো? মানে আর কিছু চাই না। যা চমকেছি, মানে যখন গেটে ঢুকলাম, ওটাতে সব থেকে বেশি চমকে যাওয়া। তারপরে এটা টেবিল সেকেন্ড এলো, তারপরে দোলনায় বসলাম, অব্দি ঠিক আছে, কিন্তু ফুল পড়াটা, আর তার সঙ্গে বলবো এই যে পুরো জায়গাটা এত সুন্দর করে, মানে যে কোনো দিন কেউ যদি নর্মালি কফি খেতেও আসে তারও ভালো লাগবে। আর আমি বলবো যে সত্যি বলছি, খাবার ফুড খুব
খুব ভালো, মানে আমি এখন অব্দি যা যা খেলাম আমাদের হ্যাঁ মানে স্টার্টারে যে আপনাদের ফিশ ফ্রাই ছিল কি যে আর ছানার যে ভালো। চপটা যেটা তুমি বলেছিলে আমি বলছিলাম তুমি ওটা ট্রাই করো। মুখে লেগে আছে। ও আমার দুর্দান্ত আর লেগেছে। পিৎজাটাও খুব সুন্দর, মানে শীতকালে তো গরম গরম মোমো পিৎজা। মোমো এখন অব্দি যা যা খেয়েছি একদম আমি এটা খাবো, এটা এখন খাইনি। চকলেট মিল্কশেক আমার খুব পছন্দ, আমার এখন অব্দি যা যা খেয়েছি খুব ভালো লেগেছে। মানে আমাদের অ্যানিভার্সারি হ্যাঁ, একসাথে একসাথে বললাম। বলেছি। মানে যদি কয়েকজন শোনো না, যদি কিছু লোক আরো বেশি আসে, মানে অ্যানিভার্সারিতে ধরো হয় দুজনেও আমরা সেলিব্রেট করতে পারি, বা ধরো 30 জন 40 জন, না যেমন ধরো হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি পরে ওর জন্মদিন মানে বার্থডে সেটা তো আছে। করা যেতে পারে। তাহলে সেই ব্যাপারগুলো একটু বলো না কি রকম? আমাদের একটা প্ল্যাটার আছে, হ্যাঁ। যেমন কড়াইশুটি কচুরি, হ্যাঁ। বা পোলাও, হ্যাঁ। বাসন্তী পোলাও আছে, কড়াইশুটি কচুরির সঙ্গে আলুর দম থাকবে, বাসন্তী পোলাও স্পেশালি। আমার তো শুনে জিভে জল চলে আসছিল। কড়াইশুটির কচুরি শীতকালে একদম। সব থেকে বেশি ভালো লাগে। তা আমার জন্মদিনের সময় যদি ঠান্ডা থাকে ওটা তো চল, মানে হ্যাঁ। দিতে পারি, আমরা করতে পারি। ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি এখন তো কলকাতা যেরকম ঠান্ডা পড়ছে, তাতে ফেব্রুয়ারি ঠান্ডা 25 থাকবেই তারিখ থাকবে। 28 তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবেই থাকবে। এইটা তো Thank you. একটা এছাড়াও যদি কাস্টমার অন্য কোনো কিছু আমাদেরকে বলে, আমরা হ্যাঁ। সেটাও অ্যারেঞ্জ করি। মানে যেরকম আমি আমরা সেইভাবে অ্যারেঞ্জ করি। যেরকম আমি সবকিছু বলেছিলাম অ্যারেঞ্জমেন্ট করতে। মানে কাপলরাও এসে এখানে যা দেখলাম আমি, ও যেরকম বলেছে কাপল হিসেবে হাজব্যান্ড ওয়াইফ যদি কিছু সেলিব্রেট করতে চায়, জন্মদিন যদি কেউ করতে চায়, 50 জন 100 জন নিয়েও কেউ, মানে হাইস্ট কতজন অব্দি মানে এখানে মানে করা যায়, মানে আমরা যদি মানে লোকজন বলি 150 জন আমরা মানে হাইস্ট আমরা লোক এখানে বলতে পারবো, মানে আমাদের কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো রকম অনুষ্ঠানের জন্য। মিষ্টি আমার খুব পছন্দ। আমাদের মিষ্টি বলতে কিন্তু কেসি দাস, কেসি দাসের মিষ্টি ছাড়া কোনো কিছু হয় না। কেসি দাসের তো রসগোল্লা একদম হ্যাঁ ফেমাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং রসমালাই। রসমালাই তো রসমালাই তো মানে দুর্দান্ত। আর আমাদের রান্নি কেসি দাস আর র্যাপসকে দুটো দিয়ে আমাদের রান্নি। আচ্ছা আচ্ছা মানে কেসি দাস আর র্যাপস নিয়ে রান্নি, রান্নি, মানে হ্যাঁ। ও নামটাও সুন্দর একদম, রান্নি মানে দুর্দান্ত, মানে আমার মানে নামও এটা ভালো। এটা ওই রাঁধুনির থেকে রান্নি। হ্যাঁ, রান্নি। রান্নি। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বলো তাহলে এবার হ্যাঁ মিষ্টি। শুভজিৎ, ঠিক আছে, তোমরা enjoy থ্যাংক করো, ইউ থ্যাংক ইউ আমরা কাজ সারি, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ okay, থ্যাংক ইউ bye. থ্যাংক ইউ টাটা টাটা। ওরে বাবা রে, এত মিষ্টি দেখে লোভ হচ্ছে, সত্যি বলছি। কারণ কেসি দাসের মিষ্টি সত্যি দুর্দান্ত হয়, এবং সবসময় তোমার ভালো পছন্দের লাগে। রসমালাই, রসমালাই, তার সঙ্গে হচ্ছে লাড্ডু এখানে আছে, এত রকমের আর এত রকমের রসগোল্লা। হ্যাঁ, ওই রসগোল্লাটা তো আমার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, মানে আমার একদম শাড়ির সঙ্গে সেম টু সেম হয়ে গেছে, আজকে যা পরে আছি। দেখো এই রসমালাইটা খেয়ে তুমি বলো আগে। দেখো কি সফট, দেখো কেসি দাসের রসমালাই মানে সত্যি অসাধারণ। আমার তো সব থেকে ভালো লাগে এই যে মালাইটা। দুর্দান্ত, খুব ভালো। ফাইনালি আমার বউ আজকে খুশি হয়ে গেছে। তোমার বউ এদিকে আজকে চলে খুশি আসলাম, আসলে হয়েছে। ওদিকে এত লোকজন আছে না, সামনাসামনি তার বলতে পারছি না, চিৎকার করে দিল। আমি তো কতবার চিৎকার করেছি, তার মাঝখানে সবাই দেখে হচ্ছে, কিন্তু আমার মন থেকে Success. বলছি খুব 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 ভালো লেগেছে, মানে সব কিছু, আয়োজন, খাওয়া দাওয়া সব ভালো লেগেছে, সব সব সব। তোমরাও যদি মানে এরকম যদি ডিনার ডেট করাতে চাও, মানে বউকে নিয়ে হোক বা গার্লফ্রেন্ডকে নিয়ে হোক, তাহলে কিন্তু এই জায়গাতে তোমরা আসতেই পারো। এই যে জায়গাটা, এটা হচ্ছে একদম গড়িয়াহাটের সামনে। এবং তুমি সবকিছু দিয়ে দিও ডেসক্রিপশন বক্সে, আমি সবকিছু দিয়ে দেবো, একদম। আমি দায়িত্ব নিয়ে আরো দিয়ে যাবো, কারণ আমার খুব ভালো লেগেছে। তোমরাও যাতে আসতে হ্যাঁ, পারো, হ্যাঁ। ফোন নাম্বার, এখানে অ্যাড্রেস, এবং তোমরা কিন্তু সব মনের পেয়ে মতো যাবে। সবকিছু পেয়ে যাবে। চলো ফাইনালি আমরা এই স্পেশাল ডিনার ডেটটা এখানে শেষ করলাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, মানে সত্যি এটা আমাদের খুব কাছের ব্লগ ছিল, মানে এর থেকে কাছের ব্লগ আর কিচ্ছু হতে পারে আমি না। তো বারবার কদিন ধরে তো বলছি। একটু বেশি প্র্যাঙ্ক হয়ে যাচ্ছিল, তো এটা একদম মন থেকে এই ব্লগটা আমরা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এত কিছু করা কখনোই সম্ভব না। তোমরা যে ভালোবাসা দিয়েছো, সে সিরিয়াল হোক, সে ধরো ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, সব জায়গাতে এত ভালোবাসা দিয়েছো, এবং বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে সব কটা ভিডিওতে বলবো এত এত ভালোবাসা, এত ভালো ভালো তোমরা কমেন্ট করো। এইভাবে আমাদের পাশে থেকো। চলো, এবং এই ভিডিওটা এবারও শেষ কিন্তু- করলাম। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে এবারও কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। আস্তে আস্তে।